প্রধানমন্ত্রীর সাথে ব্যবসায়ী নেতাদের বৈঠক, বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস, একনেক সভায় 8টি প্রকল্প অনুমোদন। বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, সর্বোচ্চ 7,91,000 ও সর্বনিম্ন 5,13,000 টাকা নির্ধারণ, অনিয়ম করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি হাবের। হামে আক্রান্ত 6 শিশুর মৃত্যু, এ নিয়ে মোট মৃত্যু 800 ছাড়িয়েছে। 6 মাসে 42,000 রোগী শনাক্ত বাংলাদেশে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য। দেখছিলেন সংবাদ শিরোনাম। বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এই আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বলেন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রফতানি আয় বৃদ্ধিতে বস্ত্র শিল্পের অসামান্য অবদান রয়েছে। তাই এই খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবে সরকার। এ সময় দেশের বস্ত্র শিল্পের বর্তমান পরিস্থিতি, রফতানির সম্ভাবনা এবং এই খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিটিএমএ নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্র শিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন বিটিএমএ নেতারা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 14,041 কোটি 21 লাখ টাকার 8টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের অর্থায়নে 10,494 কোটি 21 লাখ টাকা এবং প্রকল্প ঋণ ও 3,550 কোটি 44 লাখ টাকা। সচিবালয়ে প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। নতুন প্রকল্পের 3টি ও সংশোধিত প্রকল্পে 5টি। পরে ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি জানিয়েছেন, বেশ কিছু প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছেন। বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের তদন্ত রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী বছর হজকে সামনে রেখে বেসরকারি ব্যবস্থাপনায় সর্বোচ্চ 7,91,060 টাকা নির্ধারণ করে 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের নেতারা এই 3টি প্যাকেজ ঘোষণা করেন। বিশেষ, সাধারণ ও সাশ্রয়ী এই 3 ক্যাটাগরির প্যাকেজে প্রশিক্ষণ, খাবার, কোরবানি এবং বাংলাদেশ ও সৌদি আরবের যাবতীয় সেবার খরচ অন্তর্ভুক্ত রাখা হয়েছে। ঘোষিত দ্বিতীয় সাধারণ প্যাকেজের খরচ 5,95,580 টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ 5,13,545 টাকা। হাব জানায়, প্রতিটি প্যাকেজে প্রশিক্ষণ, আবাসন, খাবার, কোরবানি এবং 2 দেশের প্রয়োজনীয় সেবার ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া এজেন্সিগুলো প্রয়োজনীয় অতিরিক্ত আরও একটি প্যাকেজ তৈরি করতে পারবেন। হজ ব্যবস্থাপনা নিয়ে অনিয়ম করলে এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাব নেতারা। হাম ও হাম উপসর্গে দেশে গত 24 ঘন্টার মৃত্যু হয়েছে আরও 6 শিশুর। এ নিয়ে এই রোগে মোট মৃত্যু 800 ছাড়িয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1037 শিশু। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সিলেট ও খুলনা বিভাগে গত 24 ঘন্টায় হাম উপসর্গে মৃত্যু হয়েছে 3 শিশুর। মারা যাওয়া 2 শিশুর মধ্যে একজন হবিগঞ্জের নবীগঞ্জ এবং অন্যজন জৈন্তাপুরের বাসিন্দা। তাদের একজনের মৃত্যু হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেলে, অন্যজনের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছরে সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট 803 শিশুর মৃত্যু হয়েছে। মোট হাসপাতালে ভর্তি হয়েছে 1,03,078 জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে 99,294 জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে। এদিকে বিশ্বে গত 6 মাসে হামাক্রান্ত রোগীর সংখ্যা সবার উপরে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে 42,000। বিশ্বজুড়ে হাম ও রুবেলা সংক্রমণ পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর জেনেভায় নিয়মিত যে প্রাথমিক উপাত্ত জমা হয়, সংস্থাটির জনসংযোগ বিভাগ থেকে সেই তথ্য সংগ্রহ করে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে দেখা যায়, 6 মাসে হাম সংক্রমণের দিক থেকে বাংলাদেশের নাম শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। এই সময় দেশটিতে হামের উপসর্গের রোগী পাওয়া গেছে 26,607 জন। দেশে বছরের শুরুতে হঠাৎই শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা যায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে 15 মার্চ থেকে দেশে হামের সন্দেহজনক রোগী পাওয়া গেছে 1,19,448 জন, আর 14,708 জনের হাম নিশ্চিত হওয়া গেছে। এই সময় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 702 জনের, যার মধ্যে বেশিরভাগই শিশু। বাংলাদেশে বন্যা দুর্গতদের সাহায্যের জন্য $1 লাখ নগদ সহায়তা দিয়েছে চীন।
বাংলাদেশ রেড ক্রিসেন্টের কার্যালয় সংস্থাটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালামের কাছে এই অর্থ সহায়তা প্রদান করেছে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনের রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিক ভারী বর্ষণে বাংলাদেশে ভয়াবহ বন্যায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং কৃষিজমি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই দুর্যোগে বাংলাদেশের জনগণের কষ্টে চীনের জনগণও সমব্যথী বলে জানান তিনি। বলেন, এই অনুদান বাংলাদেশের জনগণের প্রতি চীনের সরকার ও জনগণের আন্তরিক উদ্বেগ এবং সংহতির বহিঃপ্রকাশ। রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের মানুষ যখনই দুর্যোগ বা সংকটে পড়েছে তখনই চীন সরকার সর্বপ্রথম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম চীন সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, চীনের এই সহায়তার মাধ্যমে জরুরি খাদ্য সহায়তা, বিশুদ্ধ পানি, সাশ্রয়ী আশ্রয়, স্বাস্থ্যবিধি সামগ্রী এবং চিকিৎসা সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণ করা সম্ভব হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়। এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।